এইচএসসি 26 ব্যাচ, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে নেক্সট 3 মাসে একটা পয়সা খরচ না করে আমি আমার সিলেবাস 100% কমপ্লিট করে ফেলতাম, যদি আমার এইচএসসি কিছু নাও পড়া থাকতো তাও। সো এটা ওয়ান কাইন্ড অফ একটা গুপ্তধন, ঠিক আছে? সো তোমরা এমন ভাবে হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করতে পারবা, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট টিচার্স, বাংলাদেশের ইতিহাসে যত টিচার্স আসছে তাদের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট টিচারদের একদম ফ্রি ক্লাস দেখে হচ্ছে তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারো। এবং কাদের ক্লাস দেখবা সেটা আমি এই ভিডিওতে তোমাদের বলে দিব। তোমরা যদি এরকম আরো গাইডলাইন ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লেখো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। এখন অনেকে একটা কথা বলবা, ভাইয়া আপনি তো ওয়ান শট ক্লাসের লিঙ্ক দিবেন নিশ্চয়ই, ওয়ান শট ক্লাস করলে আমার বেসিক ক্লিয়ার হবে না। ভাই তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই বেসিক 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 বলতে বলতে তোমরা মুখে ফেনা তুলে ফেলছো। বাট হোয়াট ইজ বেসিক? তুমি যদি কোনো একটা ম্যাথ সলভ করতে পারো, তুমি যদি জানো যে 2 + 2 = 4 হয়, তোমার তো আর বেসিক জানার দরকার নাই। ম্যাথের ক্ষেত্রে তোমরা এমন অনেক বুয়েটের ভাইয়া দেখবা যে কি করে ম্যাথ মুখস্থ করে বুয়েটে চান্স পাইছে, এরকম অনেক ভাইয়া আছে, ঠিক আছে? কোন ম্যাথগুলো মুখস্থ করছে? ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। এটা ভাই মুখস্থ না করে উপায় আছে? তোমাকে মুখস্থ করতেই হবে। আর ত্রিকোণমিতিক অনুপাতে যার যত সূত্র মুখস্থ থাকবে সে তত বেশি ভালো ম্যাথ করতে পারবে। কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলোতে যার যত বেশি সূত্র মুখস্থ থাকবে, যার হচ্ছে ওই যে ইলেকট্রোডের সূত্রগুলো মুখস্থ থাকবে ভালো, সে তত ভালো হচ্ছে ম্যাথ করতে পারবে, রাইট? সো অনেক ক্ষেত্রে তোমাকে মুখস্থ করতেই হবে। ওয়ান শট ক্লাস তোমাকে কি করবে, ওভারঅল একটা ধারণা দিয়ে দিবে যে তোমাকে বাবা এই চ্যাপ্টারের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওয়ান শট ক্লাস করে তুমি যখন বই পড়তে যাবা তখন তোমার মাথার মধ্যে এই জিনিসটা খেয়াল করবে, কোনো টপিকটা পড়তে গেলেই খেয়াল করবে, আরে এটা তো রাকিব ভাই ওয়ান শট ক্লাসে বলছিল যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, তাহলে এই জিনিসটা আমি ভালো করে পড়ি, ঠিক আছে? বাট কোনো ক্লাস টাস না দেখা যদি হচ্ছে আবার যদি 30 ঘন্টার ক্লাস দেখে যদি তুমি ওই বেসিক ঠিক করতে চাও, তাহলে তুমি বুঝো তোমার এইচএসসি আর দেওয়া লাগবে না ভাই, তো এইচএসসি 27 ব্যাচের সাথে পরে এইচএসসি দিও। সো প্রথমে আমি চলে আসি দা মাইটি ম্যাথ। ম্যাথের জন্য পরিচয় দিয়ে দেবো আমি প্রত্যেকটা ভাইয়ার। এই চ্যানেলটা হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স। এই চ্যানেলটাতে হচ্ছে এই যে এই মহাশয় আমাদের রাকিব ভাই ক্লাস নিছে। রাকিব ভাই ছিলেন বুয়েটে 15তম, ঢাকা ইউনিভার্সিটিতে 20তম, ঠিক আছে? বুয়েটের সিএসসিতে পড়ছেন পরে। সো ওনার ওয়ান শট ক্লাস আমি অবশ্যই করতাম যদি আমি এইচএসসিতে থাকতাম। ওনার এক একটা ওয়ান শট ক্লাসে দেখো 8 মাসে 4 মাসে হচ্ছে 900 কে ভিউ, মানে 9 লাখ ভিউ, 7 লাখ ভিউ। ওনার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্লাসটা হচ্ছে প্রায় 1 মিলিয়ন ভিউ ক্রস করছে, ঠিক আছে? দুইটা ক্লাসে, ইন্টিগ্রেশনেরও ডিফারেন্সিয়েশনের। সো দিস ইজ মাস্ট ওয়াচ যারা হচ্ছে বিনা পয়সায় ফ্রিতে প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে? কেন টাকা খরচ করবো? আমি খুব কনজুস টাইপের ছিলাম স্টুডেন্ট লাইফে, ঠিক আছে? যখন আমি নিজে ইনকামটা করা শুরু করছি তখন একটু উল্টাপাল্টা খরচ করছি, বাট এর আগে তো হচ্ছে ফ্যামিলির টাকা খরচ করতাম, তখন আমি খুবই কনজুস ছিলাম। আমি পড়াশোনার পিছনে খুব কম টাকায় খরচ করছি, অ্যাডমিশনে গিয়ে আমি টাকা খরচ করছি। নেক্সট আইসিটি। এই সাবজেক্টটাতে সায়েন্সের স্টুডেন্টদের সবচেয়ে বেশি A+ মিস যায়। আইসিটি জাস্ট রাকিব ভাইয়ের ক্লাস। আমি রাকিব ভাইয়ের ক্লাস করতাম এবং ইনশাল্লাহ এই রাকিব ভাইয়ের ক্লাস করলে তুমি ম্যাথ আর আইসিটি দুইটাতেই, ম্যাথে 200-তে 200 আর আইসিটিতে 100-তে 100 পাইতে পারবা, ঠিক আছে? আর ভাইয়ের ক্যালকুলেটর হ্যাকসও আছে, যারা হচ্ছে শর্টকাটে এমসিকিউ সলভ করতে চাও তাদের জন্য এটা জোস। মানে এই চ্যানেলটা হচ্ছে কি, রাকিব ভাইয়ের অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া উচিত। মানে যদি কেউ হচ্ছে জাস্ট কোর্স টোর্স না কেন ওনার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে, তার হচ্ছে আর কোথাও কোর্স করা লাগবে না। এখানে অভিধারও ক্লাস আছে অনেকগুলা, এই যে অভিধার। যারা হচ্ছে রাকিব ভাইয়ের পড়াটা একটু বেশি হাই লেভেলের মনে হচ্ছে যে ভাই আমার হচ্ছে অনেক প্রেশার হইতেছে, ভাই এত ব্রিলিয়ান্ট একজন মানুষ ক্লাস নিচ্ছে, তাদের জন্য হচ্ছে অভিধা। অভিধা হচ্ছে আমার মতো বোকাদের জন্য একেবারে মানে পানির মতো করে বোঝায়, ম্যাথগুলো মজা করে বোঝায়। অভিধার ক্লাস হচ্ছে তুমি মজা পাবে, বাট এগুলো কিন্তু ওয়ান শট। আমি বলতেছি তুমি যদি এখন এই রাকিব ভাই অভিধারী হচ্ছে এক একটা চ্যাপ্টারের উপর 12 ঘন্টা 15 ঘন্টার ক্লাস আছে, আমি তোমাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি ওই ক্লাসগুলো করতে যায় না, ঠিক আছে? যদি ওটা পেইড হয় বা ফ্রি হয় ওই ক্লাসগুলো করতে যায় না। তুমি ওনাদের এই ওয়ান শট ক্লাসগুলো করো, 2 ঘন্টা 3 ঘন্টা এই ক্লাসগুলো, ওকে? এবার আসে হচ্ছে দা মাইটি কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হচ্ছে অনেকেরই ভয়। কেমিস্ট্রিতে রিসেন্টলি নতুন একজন টিচার আসছেন, জোস পড়ান, জোস, মোত্তাসিন পাহলভী ভাই। পাহলভী ভাইয়ের এই কেমিস্ট্রিতে এইখানে যে ক্লাসগুলো আছে, জাস্ট এই যে এইচএসসি 25-এর ওয়ান শট গুলা করে ফেলো তুমি। এইচএসসি 25-এর যদি ওয়ান শট ক্লাসগুলো তুমি কমপ্লিট করতে পারো তাইলে ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রিতে আর কোনো প্রবলেম থাকবে না। পাহলভী ভাইয়ের জৈব রসায়ন এখন অনলাইনে বেস্ট, বাংলাদেশে বেস্ট, ঠিক আছে? সো কেমিস্ট্রির জন্য মোত্তাসিন পাহলভী ভাই। এবার আসো ফিজিক্স। ফিজিক্সের হচ্ছে বস অপূর্বদা মাসুর ভাই। অপূর্বদা এবং মাসুর ভাইয়ের আমি বলি, এই অপূর্বদার ক্লাস করতে গেলে সাবধান। অপূর্বদার ক্লাস করতে গেলে বিপদ হচ্ছে, দাদার এমনও ক্লাস আছে কিছু, আমি মোস্ট পপুলার ভিডিওতে যাই, মোস্ট পপুলার ভিডিওতে গিয়ে দেখবা দাদার ভেক্টরের উপর প্রায় 30 ঘন্টার প্লে লিস্ট আছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? সো আমি জীবনেও দেখিনি, আমার এত পড়াশোনার কোনো এনার্জি ছিল না, জীবনেও দেখিনি, বাট দাদা ইজ লাইক এ ম্যাজিশিয়ান। ওনার ক্লাস করলে তুমি ক্লাসের মধ্যে আটকায় থাকবা। সো এই যে এই ভেক্টরের এইসব ক্লাস করতে যাবা না জীবনও, তুমি যেখানে যাবা আমি বলি তুমি হচ্ছে প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গিয়ে
এই যে ওয়ান শট এইচএসসি 2025, এইখানে যে ওয়ান শট ক্লাসগুলো আছে প্রত্যেকটা ওয়ান শট ক্লাস করে ফেলবো। উনি জাস্ট 2টা ক্লাসে, মানে এখানে প্রায় 8 ঘন্টায় পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিকিউ সব কমপ্লিট করে দিয়েছে, এমসিকিউ সব কমপ্লিট করেছে। এখন আবারও সেই বার্নিং কোশ্চেন, ভাই ওয়ান শট ক্লাসগুলো তো কিছু বুঝবো না, আমি তো বই করিনি। আরে বাপ, তুই আগে ওয়ান শট ক্লাস কর, ওয়ান শট ক্লাস মনোযোগ দিয়ে কইরা দেখ। এখন তুই যদি আগে নিয়ত করে বসে থাকিস যে ভাই আমি বুঝবোই না, আমি নিয়ত করছি আমি ওয়ান শট ক্লাস দেখে আমি বুঝবো না, আপনি আমার যতই ভালো বুঝান আমি বুঝবো না ওয়ান শট ক্লাস দেখে, আমার ওই লম্বা 30 ঘন্টার ক্লাসে লাগবে, তাহলে তো ভাই আমার কিছু করার নেই। আমি তো তোমার এখানে সেভ করতে আসছি, তোমার এইচএসসি। এখন তুমি যদি নিজেই সেভ হইতে না চাও, তুমি যদি নিজেই বিপদে পড়তে চাও, সেটা তো আমার কিছু করার নেই। নেক্সট বায়োলজি। বায়োলজির জন্য হচ্ছে হাসনাত শুভ্র ভাইয়ের, হাসনাত শুভ্র ভাইয়ের এই যে এইচএসসি 25-এর ওয়ান শট ক্লাসগুলো। এখন অনেকে একটা কোশ্চেন বলবো, ভাই আপনি বারবার এইচএসসি 25 বলতেছেন, আমার তো এইচএসসি 26। আরে বোকা, এইচএসসি 25 আর এইচএসসি 26-এর মধ্যে কিন্তু এমন না যে বই চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, কিছু চ্যাপ্টার হয়তো এদিক ওদিক হইতে পারে, বাট এমন না যে পুরো বই চেঞ্জ হয়ে গেছে। মেইন বিষয়গুলো কিন্তু এইচএসসি 25-এর মধ্যেই ছিল। এইচএসসি 25 শর্ট সিলেবাসে পরীক্ষা দিলে ওদের কিন্তু মেইন চ্যাপ্টারগুলো কিন্তু ছিল। তুমি আগে বাবা মেইন চ্যাপ্টারগুলো কমপ্লিট করো না 3 মাসে, এরপরে তো তোমার জন্য তো টোটাল 6 মাস, সে সময় তো আছে। বাট তোমরা কি করবা, এরপরে হচ্ছে আমার কথা শুনবা না, তোমরা ওই দৌড়াইবা 10-12 টিচারের কাছে। সো শুভ্র ভাইয়ের এখানে এই যে জুওলজি ওয়ান শট, আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে, দাঁড়াও, জুওলজি ওয়ান শট আছে, বোটানি ওয়ান শটও আছে, এখানে খুঁজলে বাবা। কই 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 ম্যারাথন ক্লাস, এই যে ম্যারাথন ক্লাস, এটা ওনার ওয়ান শট ক্লাস মানে হচ্ছে যে ম্যারাথন ক্লাস। সো এই ম্যারাথন ক্লাস যদি করো তাহলে হচ্ছে ইনশাল্লাহ বায়োলজিতে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এখন এখানে কাহিনীটা হচ্ছে এই ক্লাসগুলো একটু লম্বা লম্বা হওয়ার কারণ হচ্ছে ভাই হচ্ছে সব বুঝা পড়াইতে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের একদম ফ্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি কমপ্লিট করার হচ্ছে প্রিমিয়াম প্লেলিস্টের সন্ধান আমি দিয়ে দিলাম। এখন তুমি পড়াশোনা করবা কিনা সেটা তোমার দায়িত্ব। আর যারা যারা এই ক্লাসগুলো করবা তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায় যাবা নেক্সট তোমরা কোন বিষয়ের উপর ভিডিও